আচ্ছা, এই প্রশ্নটার দিকে আমরা একটু তাকাই। এখানে বলা হচ্ছে একটা 36-year-old একজন ওমেন, সে নিউরোলজি ক্লিনিকে এসেছে। তার প্রবলেমটা হচ্ছে তার হেডেক আছে, এবং হেডেকের এখানে তার সাথে আর আদার কি প্রবলেম আছে, তার সেই সাথে সে একটা অ্যাজমা হিস্ট্রি দিচ্ছে, তার এক্সেমা আছে, তার মানে তার স্বাভাবিকভাবে তার অ্যাটোপি আছে। এখন তার আরেকটা হিস্ট্রি হচ্ছে তার ক্রিপ্টোজেনিক স্ট্রোক ছিল 10 বছর আগে। সো পেশেন্টের এখন মূল সমস্যা হচ্ছে হেডেক, সেই সাথে তার অ্যাজমা, এক্সেমা এবং একটা স্ট্রোকের একটা হিস্ট্রি আছে। এখন সে বলছে যে তার যে হেডেক, এটা আসলে শুরু হয়েছে এমন যে তার ওয়ান সাইডে, ইট স্টার্টিং অ্যাবোভ হার লেফট ফোরহেড, তার মানে একটা সাইডে তার ব্যথা হচ্ছে, এবং আস্তে আস্তে এটা লেফট সাইড থেকে মানে স্প্রেড করে দেখা যাচ্ছে, এটা মানে ফার্দার আউট স্প্রেড করে লেফট সাইড থেকে, এটা অন্য জায়গায় স্প্রেড করে যাচ্ছে। এবং যখন তার এই ব্যথাটা হয়, সে নজিয়েটেড ফিল করে, বমি বমি ভাব আসে, এবং তখন তাকে শুয়ে পড়তে হয়। সে শুলে একটু বেটার ফিল করে, এবং এই পেনটা ইউজুয়ালি 4 থেকে 6 ঘন্টা লাস্টিং করে, এবং সামটাইমস এটা আরও বেশি সময় ধরেও থাকতে পারে। সো এতক্ষণ ধরে আমরা যে হিস্ট্রিটা পাইলাম, হেডেকটা শুনে মনে হচ্ছে দিস ইজ ক্লিয়ারলি মাইগ্রেন হেডেক, বিকজ এখানে তার নসিয়া আছে, 4 থেকে 6 ঘন্টা বা তারও বেশি হইতে পারে। সেই সাথে বলতেছে যে একটা সাইডে শুরু, বাট পরে সেটা আরও স্প্রেড করে। বেসিক্যালি এটা মাইগ্রেনের সাথে যাচ্ছে। এখন বলা হচ্ছে কি যে সে প্যারাসিটামল এবং আইবুপ্রোফেন নেয়, অর্থাৎ এনএসআইডি এবং প্যারাসিটামল একসঙ্গে নেয় তার হেডেকের জন্য, এবং মডেস্ট রেজাল্ট, সামটাইমস মানে মডেস্ট রেজাল্ট, খুব ভালো রেজাল্ট এভাবে বলবো না, বাট মডেস্ট রেজাল্ট। এবং তার আর কি বলছে, তার হেডেক ডায়েরিতে বলা হচ্ছে লাস্ট 3 মাসে তার 14টা এরকম এপিসোড গেছে। তার মানে লাস্ট 3 মাসে তার 14টা এপিসোড গেছে। 3 মান্থসের 14টা এপিসোড আসলে অনেক বেশি, এবং এটার জন্য তার কোয়ালিটি অফ লাইফ কমে গেছে। এটা তার ওয়ার্ক লাইফকে হ্যাম্পার করতেছে। যখন এক্সামিনেশন করা হয়েছে, আমরা অপটিক ডিস্ক নর্মাল পাইছি, তার মানে এখানে আসলে আমরা রেইজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার নাই, এটা এক্সক্লুড করে দিলাম। কোনো ফোকাল নিউরোলজিক্যাল ফাইন্ডিংস নাই, তার মানে এখানে আসলে হেডেকের রিজন হিসেবে কোনো ইন্ট্রাক্র্যানিয়াল কোনো ম্যাস লেশন বা ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার বেশি এরকম কোনো রিজন নাই। তার মানে এটা আসলে প্রাইমারি হেডেক, এটা একটা মাইগ্রেন, মোটামুটি এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। এখন বলা হচ্ছে হোয়াট ইজ দ্য বেস্ট ম্যানেজমেন্ট অপশন। সো এখন এইখানে আমরা এখন ধরে যে হিস্ট্রিটা পাইলাম, ক্লিয়ার কাটভাবে এটা আসলে একটা মাইগ্রেন, এবং সে এখন যে আসছে বেসিক্যালি এই মুহূর্তে তার অ্যাকিউট পেন হচ্ছে এরকম কোনো হিস্ট্রি নাই, বরং এখানে আমার একটা ক্রনিক ম্যানেজমেন্ট আমাকে আসলে ইন্ডিকেট করা হচ্ছে। সো যখন এরকম মাইগ্রেনের হিসাব আসে আমাদের ক্রনিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে, আমরা কি করি, আমরা মাইগ্রেনের ম্যানেজমেন্ট একটা হচ্ছে অ্যাকিউট অ্যাটাক ম্যানেজমেন্ট দিই, যে এখন ব্যথা উঠছে এখন একটা ট্রিটমেন্ট দিতে হবে, আর একটা হচ্ছে প্রোফাইল্যাক্সিসের চেষ্টা করি, তাই না? প্রোফাইল্যাক্সিস। সো নর্মালি মাইগ্রেনের ম্যানেজমেন্টে তাহলে একটা হচ্ছে অ্যাকিউট ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে প্রোফাইল্যাক্সিস। অ্যাকিউট ম্যানেজমেন্টে আমরা কী করি, একটা এনএসএআইডি, তার সাথে একটা ট্রিপট্যান অ্যাড করে দিই, অথবা দেখা যাচ্ছে একটা প্যারাসিটামল তার সাথে একটা ট্রিপট্যান। সাধারণত এইভাবে আমরা অ্যাকিউট ম্যানেজমেন্ট করি। যদি কারো বয়স লাইক অ্যাডোলেসেন্ট পিরিয়ডে থাকে, লাইক 12 থেকে 17 বা 13 থেকে 17 এরকম এজ গ্রুপে থাকলে আমরা ন্যাসাল ট্রিপট্যান আমরা কনসিডার করি। সো নর্মালি অ্যাকিউট ম্যানেজমেন্টে এইগুলো করা হয়। বাট যখন কোনো পেশেন্টের লাইক মাইগ্রেন অ্যাটাক সপ্তাহে 1টার বেশি হচ্ছে বা 2টার বেশি হচ্ছে, বা দেখা যাচ্ছে যে কোয়ালিটি অফ লাইফ হ্যাম্পার্ড হচ্ছে, যেটা এখানে হয়েছে, তার ওয়ার্ক লাইফকে হ্যাম্পার করতেছে, এবং 3 মাসে তার 14টা এরকম অ্যাকিউট মানে এরকম একটা ইভেন্ট গেছে। সো ডেফিনেটলি এইরকম হইলে সেখানে প্রোফাইল্যাক্সিস লাগে। তাহলে মাইগ্রেনের প্রোফাইল্যাক্সিস আমরা আসলে কীভাবে করি? মাইগ্রেনের প্রোফাইল্যাক্সিসের ক্ষেত্রে আমাদের কয়েকটা ড্রাগ অপশন আছে। একটা হচ্ছে প্রোপ্রানোলল, যেটা একটা নন সিলেক্টিভ বেটা ব্লকার। আর কি অপশন আছে আমাদের অ্যাপার্ট ফ্রম প্রোপ্রানোলল? এর বাইরে আমরা অ্যামিট্রিপটিলিন ইউজ করতে পারি। আমরা এখানে অ্যামিট্রিপটাইলিন সেটা আমরা ইউজ করতে পারি। স্যার প্রোপ্রানোলল বা অ্যামিট্রিপটাইলিন এটাই আসলে নর্মালি কনসিডার করা হয়, নাইস গাইডলাইন এইগুলাকেই ফলো করে। যদি এমন হয় যে এই দুটার বাইরে আর কোন ড্রাগ আমরা খুঁজতেছি, সেখানে আরেকটা অপশন আমাদের আছে টপিরামেট। আরেকটা অপশন হচ্ছে টপিরামেট। হ্যাঁ, টপিরামেট একটা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, বাট ইট ক্যান অলসো বি গিভেন ইন পেশেন্ট উইথ মাইগ্রেন অ্যাজ অ্যান্ড প্রোফাইল্যাকটিক এজেন্ট। এখানে প্রোফাইল্যাকটিক এজেন্ট হিসেবে টপিরামেট দেওয়া যাবে, বাট টপিরামেটের যে প্রবলেম, এটা একটা টেরাটোজেনিক ড্রাগ। সো যাদের উইমেন অফ চাইল্ড বিয়ারিং এজ, যারা উইমেন অফ চাইল্ড বিয়ারিং এজ, তাদেরকে আমরা টপিরামেট দিব না। আবার দেখা যাচ্ছে টপিরামেট দিছি, বা আবার সেই সাথে হয়তো বা পেশেন্ট ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায়, এটাতে দেখা যাচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলের এফিকেসি আসলে কমতে থাকে বা কমায় দেয়।
কমে যায়। সো খুব বেশি একটা লাভ তখন হয় না। সো আমরা আসলে ওমেন অফ চাইল্ড বিয়ারিং এজে টপিরামেটটাকে আসলে ইউজুয়ালি অ্যাভয়েড করার চেষ্টা করি, বাট আদারওয়াইজ দেওয়া যাবে। আর এর পাশাপাশি প্রোপানোলল, অ্যামিট্রিপটিন এগুলোকেই আসলে কনসিডার করা হয়। এর বাইরে আরও কিছু ড্রাগের কথা আসলে বলা হয়, যেমন কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে ক্যান্ডি সার্টান চয়েস করা হয়, বা আর একটা মনোক্লোনাল অ্যান্টিবডি আছে, সেটাকে আমরা আসলে ইউজ করতে পারি, যেমন এরেনুম্যাব একটা মনোক্লোনাল অ্যান্টিবডি আছে। আবার দেখা যাচ্ছে ক্যান্ডি সার্টান এগুলোও দেওয়া যায়, বাট নাইস গাইডলাইনে ওইভাবে জিনিসটাকে ইনক্লুড করা হয় নাই। বাট মূল ম্যানেজমেন্ট নাইস গাইডলাইন অনুযায়ী যদি আসি, প্রোপানোলল, অ্যামিট্রিপটালিন বা টপিরামেট এগুলোই আমরা আসলে দিতে পারবো। সো আমরা আমাদের কোশ্চেনে যাই। তাহলে এখন অপশন হচ্ছে এখানে কি দিব? তাহলে একটা হচ্ছে অ্যামিট্রিপটালিন, তাহলে এটা একটা অপশন। প্রোপ্রানোলল এটাও একটা অপশন। এখানে বলছে স্টপ টেকিং রেগুলার সিম্পল অ্যানালজেসিয়া। এই কথাটা কেন বলছে? বেসিক্যালি এটা বলছে এই জন্য যে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে মেডিকেশন ওভার ইউজ হেডেক হয়। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে মেডিকেশন ওভার ইউজ হেডেক হয়। এটা কাদের হয়? দেখা যাচ্ছে কোনো একটা পার্সন হয়তো বা 14 দিনের বেশি সময় ধরে, মানে মাসে 14 দিনের বেশি সে প্যারাসিটামল খায়, অথবা মাসে 7 দিনের বেশি সে অ্যামিট্রিপটিলিন বা এই ধরনের এনএসাইডস এগুলোকে সে যদি নেয়, তখন দেখা যাচ্ছে মেডিকেশন লম্বা সময় ধরে ইউজ করলে তাদের মেডিকেশন ওভার ইউজ হেডেক হয়। মানে তাদের হেডেক হওয়ার মানে ইয়েটাই হচ্ছে মেডিকেশন ওভার ইউজ থেকে। সো সেখানে ড্রাগটাকে উইথড্র করে দিতে বলা হয়। সো এই জন্য স্টপ টেকিং রেগুলার সিম্পল অ্যানালজেসিয়া এইটাকে অপশন রাখছে। বেসিক্যালি এরকম অপশন রাখা হচ্ছে আমাদের ডায়াগনোসিস ঠিক আছে কি না এটাকে ওরা একটু চেক করে, যে আমি ঠিক মতো ডায়াগনোসিস করতে পারছি না। যেমন এখানে আমি যে হিস্ট্রিটা দেখলাম, এটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার কাট মাইগ্রেন, সো এখানে এটা আসবে না। বাট এই অপশনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা। আর কি বলছে? সুমাট্রিপটান আমরা আসলে অ্যাকিউট পেইন ম্যানেজমেন্টে দিই, বাট প্রোফাইল্যাক্সিসে সুমাট্রিপটান আসলে ইউজ করা হয় না। আরেকটা এখানে টপিরামেট দেওয়া, টপিরামেটও আমি একটু যে প্রোটোকল বললাম সেইখানে টপিরামেটের নাম আছে প্রোফাইল্যাক্সিস। তাহলে অ্যামিট্রিপটিন, প্রোপানোলল, টপিরামেট তিনটাই প্রোফাইল্যাক্সিসে দিই। তাহলে এখানে কারেক্ট আনসার কোনটা? সো এখানে কারেক্ট আনসার কোনটা? প্রথম কথা, পেশেন্টের একটা অ্যাজমা হিস্ট্রি আছে, অ্যাজমাতে প্রোপানোলল কন্ট্রাইন্ডিকেটেড। এই পেশেন্ট হচ্ছে 36 বছর বয়সী উইমেন, তার মানে উইমেন অফ চাইল্ড বিয়ারিং এজ, তাই না? চাইল্ড বিয়ারিং এজ, তাহলে মেনোপজের আগ পর্যন্ত হিসাব যদি করি, তাহলে 36 ইয়ার ওল্ড, সি ইজ চাইল্ড বিয়ারিং এজে আছে। সো এখানে টপিরামেট দেওয়া যাবে না, সুমাট্রিপটান তো কোশ্চেনই আসে না। সো বাকি থাকে একটাই, অ্যামিট্রিপটালিন। সো অ্যামিট্রিপটালিন ইজ দ্য কারেক্ট আনসার। সো আমরা এক্সপ্লানেশন যদি দেখি, অ্যামিট্রিপটালিন ইজ দ্য কারেক্ট আনসার হেয়ার। সবাইকে ধন্যবাদ।